প্রথম দফার ভোটে অ্যাডভান্টেজে কে কে মারল ছক্কা আর কে বা শর্ট রান নিয়ে আপাতত লড়াইটা জারি রাখলো। ভোট গ্রহণ পর্ব বিঘ্নিত হয়ে বন্ধ হয়ে গেছে, এরম ঘটনা প্রথম দফায় হলো না। বিজেপি সূত্র বলছে 125 আসনে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে, এই দাবি। তৃণমূল কংগ্রেস 152টা আসনের মধ্যে 90 থেকে 100টা আসন পাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হতে দেয়নি। আজকে একটা সদর্থক ভূমিকা নিতে দেখা গেছে। নমস্কার, আমি সুচারু। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। সম্পন্ন হলো পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। 16টা জেলার 152টা বিধানসভা কেন্দ্রে ভোট হয়ে গেল। 1400-র বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। আর সেই প্রথম দফা ভোটের পরে অনেক অঙ্ক চলছে এখন রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে। যোগ বিয়োগ গুণ ভাগ করছেন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। কার দিকে পাল্লা ভারী? প্রথম দফার ভোটে অ্যাডভান্টেজে কে কে মারল ছক্কা আর কে বা শর্ট রান নিয়ে আপাতত লড়াইটা জারি রাখলো। কার বল অনায়াসেই বাউন্ডারি লাইনের বাইরে, এই অঙ্ক এই হিসেব চলছে এই মুহূর্তে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্বটা শুরু হয়েছিল 152টা বিধানসভা ক্ষেত্রে। 44,000-এর ওপর স্পর্শকাতর বুথ ছিল এবং সব কিছুকে সামনে রেখে 2047 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কম বড় কথা নয়। প্রায় 2 লক্ষের ওপর বেশি কেন্দ্রীয় বাহিনী প্রথম দফার ভোটকে পরিচালনা করল। বিক্ষিপ্ত ঘটনা অবশ্যই ঘটেছে। নওদা, দমকল কিংবা আরও বেশ কিছু জায়গা, উত্তরবঙ্গের কুমারগঞ্জ কিংবা বীরভূমের খয়রাশোল, দুবরাজপুর, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কিন্তু কোথাও ভোট গ্রহণ পর্ব বিঘ্নিত হয়ে বন্ধ হয়ে গেছে, এরম ঘটনা প্রথম দফায় হলো না। 2016-2021-এর ভোট শতাংশের রেকর্ডকে এড়িয়ে গেল 2026-এর বিধানসভা ভোট। এই এত সংখ্যায় মানুষের স্বতঃস্ফূর্ততা, এই এত সংখ্যায় মানুষ ভোট দিল। দুপুর 3টেতেই অধিকাংশ বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল 80% বেশি। তারপর তো তত্তর করে আরও ভোট শতাংশ বাড়ল। এটা কিসের ইঙ্গিত? অনেকে বলছেন অনেক বেশি ভোট পড়া মানেই অ্যান্টি ইনকাম্বিয়েন্সি। আবার অনেকে বলছেন অনেক বেশি স্বতঃস্ফূর্ততা মানে মানুষ এই যে এসআইআর হয়েছিল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জবাব দিল এই ভোটে স্বতঃস্ফূর্তভাবে। তাই মানুষ রোদের মধ্যেও লাইনে দাঁড়িয়ে রইল এবং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করল। আসলে যা হওয়ার সেটাই হবে। অনেকে অনেক রকমভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করছেন। ঠিক সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, তিনি ঘনিষ্ঠ মহলে এবং রাজ্য বিজেপিকে তার গোপন রিপোর্টে বলে দিলেন 152 আসনের মধ্যে বিজেপি প্রথম দফাতেই নাকি 125টা আসন পেয়ে গেছে। শুধু তাই নয়, একেবারে প্রথম দফা ভোটের দিন সল্টলেকের বিজেপি অফিসের কন্ট্রোল রুমে বসে নজরদারি চালালেন কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নিজে বসে কন্ট্রোল রুমে বেশ খানিকক্ষণ নজরদারি করলেন ভোট কেমন হলো। মিটে গেল প্রথম পর্ব। উত্তরবঙ্গ নিয়ে এমনিতেই একটু বেশি আত্মবিশ্বাসী বিজেপি। তারা মনে করছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় বিজেপি মনে করছে যে তারা নিশ্চিতভাবে জিতবে। এবং উত্তরবঙ্গ, জঙ্গলমহল মিলিয়ে, আসানসোল, পূর্ব মেদিনীপুর, এসব মিলিয়ে 152টার মধ্যে ভারতীয় জনতা পার্টির গোপন রিপোর্ট বলছে, বিজেপি সূত্র বলছে 125 আসনে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে, এই দাবি ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব করছে। 152টার মধ্যে 125টাতে তারা জিতে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কি বলছে? তৃণমূল কংগ্রেসেরও সাংগঠনিক রিপোর্ট প্রস্তুত। তারা মনে করছে উত্তরবঙ্গ নিয়ে যতই বিজেপি লাফাক,
ভালো ফল তারা এবার করবে। 152-র মধ্যে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাদের অ্যাসেসমেন্ট যে 152-র মধ্যে তারা 90 থেকে 100টা আসন নিশ্চিত করে ফেলেছে। তৃণমূল জানে যে উত্তরবঙ্গে তাদের বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা আছে, তবে তৃণমূল এটাও মনে করছে সাম্প্রতিকতম সময়ে 2024-এর লোকসভা নির্বাচনে যেভাবে বিজেপিতে ভাঙন হয়েছে, বিশেষ করে কোচবিহারে, যে কারণে কোচবিহারে লোকসভাতে নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছিলেন এবং জগদীশচন্দ্র বসুনিয়া জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেটা জেতার পর থেকে কিন্তু বিজেপিতেও গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে এবং সেই কারণে মনে করা হচ্ছে কোচবিহারের থেকে অন্তত 4টে আসন তৃণমূল কংগ্রেস মনে করছে এবার তারা জিতবে। কোচবিহারে, জলপাইগুড়িতে ভালো ফল হবে তৃণমূল, এমনটাই কিন্তু তৃণমূলের বিশেষ সাংগঠনিক রিপোর্ট এবং আইপ্যাকও এই রিপোর্ট দিয়ে দিল প্রথম দফা ভোটের পর। আইপ্যাক জানিয়ে দিচ্ছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর, আসানসোল, ঝাড়গ্রাম জেলা মিলিয়ে তৃণমূল কংগ্রেস 152টা আসনের মধ্যে 90 থেকে 100টা আসন পাচ্ছে। বাকিটা তারা দক্ষিণবঙ্গে বুঝে নেবে। তারা বলছে 90 থেকে 100টা আসন তৃণমূল কংগ্রেস নিশ্চিত করে ফেলেছে। উত্তরবঙ্গের এমন অনেক নিশ্চিত আসন এবার বিজেপির হাতছাড়া হবে বলে দাবি করছে তৃণমূল। যেমন বলা হচ্ছে দিনহাটাতে নিশ্চিতভাবে জিতছেন উদয়ন গুহ, তার উপর ভরসা রয়েছে তৃণমূলের, সাংগঠনিক রিপোর্টও তাই। নাটাবাড়ি কেন্দ্র, এবার মিহির গোস্বামীকে বিজেপি টিকিট দেয়নি, এই নাটাবাড়ি কেন্দ্র এবার তৃণমূল কংগ্রেসের গোপন রিপোর্ট ভোট হয়ে যাওয়ার পর তারা বলছে যে এই নাটাবাড়ি এবার তৃণমূল জিতছে। শীতলকুচি তৃণমূল জিতছে। ফলে এইগুলো অ্যাসেসমেন্ট করে তৃণমূল উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পূর্ব মেদিনীপুর এবং আসানসোলকে অ্যাসেসমেন্ট করছে, যেখানে তারা মলয় ঘটকের জিত দেখতে পাচ্ছে। তারা অ্যাসেসমেন্ট করছে যে 90 থেকে 100টা আসন তৃণমূল কংগ্রেস প্রথম দফাতে নিশ্চিত করলো। তাহলে দু দলই তাদের মতো করে দাবি করছে। বিজেপি দাবি করছে প্রথম দফায় 152টা আসনের মধ্যে 125টা তারা নিশ্চিত করেছে, আর তৃণমূল দাবি করছে তাদের সাংগঠনিক রিপোর্টে আইপ্যাকের রেকমেন্ডেশন, জেলা সভাপতিদের রেকমেন্ডেশন, এছাড়াও যারা দায়িত্বে ছিলেন অবজারভার, সেই সমস্ত রিপোর্ট, ভোট শতাংশের রিপোর্টকে বিশ্লেষণ করে তৃণমূল দেখতে পাচ্ছে 90 থেকে 100টা আসন তারা প্রথম দফাতে জিতে গেছে। বিজেপি দাবি করছে 125, তৃণমূল দাবি করছে সর্বোচ্চ 100। 25টাতেও যদি তৃণমূল পিছিয়ে থাকে, তৃণমূল মনে করছে দক্ষিণবঙ্গে যখন নির্বাচনটা ঢুকবে অর্থাৎ 29 তারিখ, তখন আসল কায়দা তারা করে দেবে। তৃণমূল জানে যে তাদের শক্ত ঘাঁটি উত্তর 24 পরগনা, তৃণমূল জানে যে তাদের শক্ত ঘাঁটি দক্ষিণ 24 পরগনা, তৃণমূল জানে তাদের শক্ত ঘাঁটি হাওড়া, তৃণমূল জানে যে তাদের দক্ষিণবঙ্গে এরকম বহু শক্ত ঘাঁটি রয়েছে, যে শক্ত ঘাঁটিগুলো থেকে নিঃসন্দেহে তারা বিজেপির থেকে সাংগঠনিকভাবে অনেকটা এগিয়ে এবং লড়াইও অনেকটা এগিয়ে। ফলে এই 25টা আসনে যদি অ্যাসেসমেন্ট অনুযায়ী, গোপন রিপোর্ট অনুযায়ী পিছিয়েও থাকে তৃণমূল, তবুও তৃণমূল মনে করছে চতুর্থবারের জন্য তারা সরকার গড়ার জায়গায় পৌঁছচ্ছে, এই অ্যাসেসমেন্ট তাদের রয়েছে। আমরা দেখেছি বিক্ষিপ্ত ছবি। মালদা মুর্শিদাবাদে গতবারের তুলনায় এবার রেজাল্ট মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করছে ভালো হবে, আবার বিজেপি বলছে মালদা মুর্শিদাবাদ এবার বিজেপিকে আলাদা অক্সিজেন দেবে। ফলে সব মিলিয়ে উভয় পক্ষই এখন একটা অঙ্কের হিসেবে লেগেছে, কত পেলাম কত পেলাম না, কোনটা গেল কোনটা পেলাম না। ও বলছে 125 বিজেপি, তৃণমূল বলছে 90 থেকে 100। বাকিটা দক্ষিণবঙ্গে দেখো। দক্ষিণবঙ্গের নির্বাচন যে চিত্তাকর্ষক হবে এটা খুব বলাই বাহুল্য, যদিও আজকে অনেকগুলো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কুমারগঞ্জে বিজেপি বিধায়ককে মারধরের ঘটনা, হুমায়ুন কবিরকে নিয়ে বিতর্ক, তার গাড়ি ভাঙচুর। আবার আমরা যদি দেখি নন্দীগ্রামে, সেখানে শুভেন্দু অধিকারী বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আবার যদি আমরা একটুখানি চলে যাই দমকলের দিকে, সেখানে গন্ডগোল। কোথাও কোথাও তো আবার কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের ইট পাথর ছোড়া। কিন্তু সব বিতর্ককে পেছনে ঠেলে রাজনৈতিক দলগুলো অঙ্ক কষে রেখে দিচ্ছে যে দ্বিতীয় দফায় তাহলে কি করতে হবে, কোন কোন জায়গায় অ্যাডভান্টেজ নিতে হবে। সেই অ্যাডভান্টেজ করতে গিয়ে বিজেপি অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা বলছেন পরিবর্তনের পরিবর্তন,
125টা আসন 152-র মধ্যে তারা পেয়ে গেছে। তৃণমূল কংগ্রেস বলছে 90 থেকে 100টা আসন তারা প্রথম দফায় পেয়ে গেছে, দ্বিতীয় দফাতে তারা এর থেকে ডাবল আসন পাবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? কার অ্যাসেসমেন্ট, কার গোপন সাংগঠনিক রিপোর্ট সত্যি হতে চলেছে? আপনারা কি মনে করছেন, তৃণমূল না বিজেপি? বিজেপিকে 125 আসন কি প্রথম দফাতেই পেয়ে গেল, নাকি তৃণমূল প্রথম দফাতে 152টা আসনের মধ্যে 100টা আসন পেয়ে গেল? কি বলছেন আপনারা? আচ্ছা, বামেরা কি এই প্রথম দফাতেই উত্তরবঙ্গ থেকে কয়েকটা সিট পেয়ে যেতে পারে, কয়েকটা আসন পেয়ে যেতে পারে? বামেদের গোপন রিপোর্ট কিন্তু বলছে যে উত্তরবঙ্গ বা জঙ্গলমহল বা পূর্ব মেদিনীপুর মিলিয়ে অন্তত 2টো সিট তারা এই প্রথম দফা থেকে পেতে চলেছে বলে আত্মবিশ্বাসী। আবার আমজনতা উন্নয়ন পার্টি মানে হুমায়ুন কবিরের দল, তারা মনে করছে এবারের এই প্রথম দফায় নির্বাচনে প্রথমেই তারা নাকি 30টা আসন পাচ্ছে। আমজনতা উন্নয়ন পার্টি 152টার মধ্যে 30টা আসন নাকি পাচ্ছে, এমনটাই আমজনতা উন্নয়ন পার্টি সূত্রে খবর। মানে হুমায়ুন কবিরের দল, যে হুমায়ুন কবির আজকে মুর্শিদাবাদের নবাব কিনা সেটা তিনি দেখালেন, রাস্তা অবরোধ করলেন, তার গাড়ি ভাঙচুর হলো, তিনি তেড়ে গেলেন, মানে ঘটনাবহুল হলো সারাদিন। তবে একটা কথা বলতে হবে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ হতে দেয়নি। আজকে একটা সদর্থক ভূমিকা নিতে দেখা গেছে, ফলে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিল, তাই তো এত বেশি শতাংশ ভোট পড়লো সমস্ত রেকর্ডকে ব্রেক করে। এই বেশি শতাংশ ভোটটা কোন দিকে গেল? আপনারা আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আরও ভোট সংক্রান্ত খবর আপনাদেরকে দেবো। আজকে গেল প্রথম দফার ভোট সংক্রান্ত খবর, তবে নিশ্চয়ই ভালো লেটেস্ট খবরের জন্য আপনারা কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আজকের প্রতিবেদন এ পর্যন্ত।